কেমন কোয়েশ্চেন ভাইয়া? এটা মানে আমি তো বলেছি যে আমি ওটা প্র্যাকটিসে আমরা যে ধরনের ড্রেস পরে গিয়েছি এটা হচ্ছে আমাদের ড্রেস ছিল। আমরা প্র্যাকটিসে কি করব না করব এটা তো আর আমরা জানতাম না যে এরকম ভাইরাল হবে। এটা আসলে ভাইরাল করা হয়েছে। এটা আসলে আমাদের কোনো দোষ নেই। আর ড্রেসের ব্যাপারে এটা এখন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলে আপনি গাউন পরবেন অথবা শাড়ি পরবেন। এটা হচ্ছে আপনার কিছু একটা তো করতে হবে। সো আমি শাড়ি সিলেক্ট করেছি। That's all. আর আজকে তো ঈদের ফেস্টিভ্যাল আসছে। সো এই তো নুসরাত ফারিয়া কালকে দেখলাম আসলে অ্যারেস্ট হয়েছে, আজকে তাকে কোর্টে ওঠানো হয়েছে। এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি, একজন আর্টিস্টের কি কোনো দল বা এটা খুবই দুঃখজনক কারণ আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের শিল্পীদেরকে নর্তকী বলা হচ্ছে। তো এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার। এটা আমরা তাহলে কাজ করবো কাদের জন্য? মানে শিল্পীদের এমনভাবে অসম্মান করা হয়েছে আসলে খুবই দুঃখজনক। আর নুসরাত ফারিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি মামলা হয়ে থাকে নিষেধাজ্ঞা থাকে দেশের বাইরে যেতে পারবে না। তো সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে মনে হয় পারমিশন চেয়ে তখন দেশের বাইরে যেতে হয়। তো এখন ওর নিষেধাজ্ঞা ছিল তারপরও সে গিয়েছে এই জন্যই অ্যারেস্ট করা হয়েছে যেটা আমরা দেখলাম। তো এটা খুবই দুঃখজনক। কি বলবো? এই যে দেশে সব তারকাদের নিয়ে এই যে একটা ঝামেলা হচ্ছে মামলা, এই যে বিষয়গুলো কতটা এফেক্ট ফেলছে আসলে? এটা আসলে আমরাও ভয় পাচ্ছি কারণ আমরা তো ওইভাবে এখন মানে কাজ করবো বা কিছু একটা বলবো দেখা গেল এখন কিছুই বলা যাচ্ছে না, মানে কোন ধরনের কাজ করবেন সেটাও তো কিছু বলা যাচ্ছে না। তো এটা আসলেই আমরা চাই শান্তি, কারণ আমরা একটা সাধারণ জনগণ হিসেবে আমরা শান্তিটাই চাচ্ছি। এখন দেখা যাক কি হয়। আপু আপনি কি মনে হয় আসলে আর্টিস্ট যারা রয়েছেন আসলে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তেল মারছে, এইটা আসলে করা উচিত না? আর্টিস্ট আর্টিস্টের মতো থাকা উচিত কিনা? আসলে আর্টিস্ট এক দল আসলে সেই দলের কথা বারবার বলছে, কিংবা আমরা দেখলাম যে মমতাজ গ্রেপ্তার হয়েছে তখন আসলে মমতাজের সংসদে আমরা কিছু ভাষণ দেখলাম, সে শহীদ জিয়াউর রহমানকে অপমান করেছেন যে জিয়া জিয়া তো আমার বাসিওয়ালা, জিয়া আবার জিয়াউর রহমান আবার কেমন নাম হয়, জিয়া তো আমার বাসি শহীদ জিয়া। রাজনীতি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। আচ্ছা, আপনার বর্তমানে ব্যস্ততা এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামলা দিয়ে দিল। So আমাদের চুপ থাকাই ভালো। আচ্ছা, আপনাদের কাজ নিয়ে বলেন, বর্তমানে ব্যস্ততা কি নিয়ে কাজ? আমরা বিজ্ঞাপন করছি না, ফটোশুট যেহেতু আমাদের সামনে ঈদ, সো ঈদে হচ্ছে আমাদের মডেলদের বেশিরভাগ হচ্ছে ড্রেসের শুটগুলো থাকে, জুয়েলারি শুট থাকে, তো এগুলো নিয়ে ব্যস্ত। ঈদে কোনো নাটক দিয়ে নাটক আসছে আপনার? হ্যাঁ আসবে, যখন আসবে সবাই দেখতে পাবে। আচ্ছা, আর আরেকটা বিষয়, আপনি রিসেন্টলি মামলা করার আইনজীবীর নামে মামলা করতে চেয়েছিলেন, এটা কেন? এটা আমার মানহানি হয়েছে এর জন্য, কারণ এটা সে আমাদের খেলা শেষ হয়েছে কিন্তু অনেকদিন আগে। খেলা শেষ হওয়ার পরে কেন সে লিগ্যাল নোটিশটা দিয়ে বলেছে, এটা আসলে এসেছে ভাইরাল হওয়ার জন্যই। আপনারাও সবাই এখন তাকে চিনেন। এটা কিন্তু যখন খেলা শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই টপিকটা ওখানেই শেষ হয়ে যেতে পারত, বাট তারপরে কিন্তু আবার নতুন করে এই টপিকটা আসছে। তো এতে করে আমার মানহানি হয়েছে, আমি মানহানির মামলা করবো, 100 কোটি টাকার মানহানি। আপনি এই মামলার কাজ কতটুকু প্রস্তুত হচ্ছে, মানে কতটুকু আগিয়েছে? আমার কথা হয়েছে, আমি যেহেতু বুঝেছিলাম ভাই আমি আর কারো কিছু প্রশ্ন আছে? শেষ। আমার আসলে এই ব্যাপারে কিছু বলার নেই। আচ্ছা, বলার কিছু একটা প্রশ্ন দিয়ে শেষ করি যে আপনি একজন আর্টিস্ট হিসেবে কতটা মানেন যে একজন আর্টিস্টের কি শুধুমাত্র তার কাজ এইসব নিয়ে ব্যস্ত থাকতে থাকে, সে রাজনৈতিক অঙ্গনগুলোতে থাকতে পারে? রাজনৈতিক অঙ্গনে তাদের বিচারণে থাকাটা ভালো লাগে খারাপ হিসেবে? আর্টিস্টদের আসলে কাজ নিয়ে থাকাই বেটার, কারণ সিচুয়েশন তো দেখছেন আপনারা। আমাদের মতে আর্টিস্টদের শুধু কাজ নিয়ে থাকবে, রাজনীতি আসলে খারাপ জিনিস। রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে, আমরা কাছে সরা যায় না। আলোচনায় আসছে ক্যামেরার দিকে বাংলাদেশ টাইমসের বুকটা একটু নিচে নামাও ভাই।
আমার তো খুব ভালো লাগছে। আমি তো এর আগে দেশে থাকা হয়নি, এই জন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি। যখন প্রোগ্রামগুলো হতো আমি বিদেশে থেকে দেখতাম, তখন আমার মনে হতো যে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি যেতে পারতাম। তো এইবার ঈদের কারণে আমার দেশের বাইরে যাওয়া হয়নি। তো যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো অ্যাটেন্ড করা হয়েছে, এবং সবাই আমাকে দেখেছে।